বলছি নতুন গাড়িটা নিয়ে ফার্স্ট ট্রিপ বেরিয়ে পড়েছি গাড়ি মুছতে মুছতে। কোথায় যাচ্ছি জানো? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে গিয়ে দেখা যাচ্ছে কী কী করছি সব জানাচ্ছি, ঠিক আছে? চলো লেটস গো। দাদারা সবাই চলে এসছে, আরেকজন উঠবে সামনে থেকে। চলো 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 যাওয়া যাক। এখন আমরা পৌঁছে গেছি কোলাঘাট। ব্রেকফাস্ট চলছে, দেখতে পাচ্ছ। দাদা ধোসা খাওয়া হয়ে যায়, দাদা ধোসা খাচ্ছে। একদম ধোসাকে ভুলে গেছে। আমি এখন কোলাঘাটে আছি, মানে আমরা বন্ধু বান্ধবরা এসেছি, সব ব্যাচেলার বন্ধু। বেলা হয়ে গেছে, এখন তো আলু ভাজা অনেকটাই খাওয়া হয়ে গেছে, একটু লেট হয়ে গেল দেখা। কোলাঘাটে খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিয়েছি। স্টেট বারাসাত থেকে চালিয়ে কিন্তু কোলাঘাট চলে এসেছি। দেখো দাদা সবাইকে, আমি চালাচ্ছি, দাদারা সবাই আছে পেছনে। কোলাঘাট থেকে আমরা একদম খড়গপুর হয়ে এবার বেরিয়ে যাবো কোথায়? ঝাড়খণ্ড। এই যে দাদা, ঠিক আছে, তোমরা আমাদের সাথে থাকো। ভিডিওর মধ্যে চেষ্টা করবো আমরাও ঘুরবো সাথে তোমাদেরকে নিয়ে, ঠিক আছে? লেটস গো। ফাটাফাটি রাস্তা, হাইওয়ে, টোল দেবো আর যাবো। ফাস্ট ট্র্যাক করে নিয়েছি, একদম স্মুথ রাস্তা। খড়গপুরে দাঁড়িয়েছি, খড়গপুর চা পানের বিরতি। দাদারা নেমেছে, একটু চায়ের দোকানে যাচ্ছে, আমরাও যাচ্ছি। দাদা ঠিক আছে তো? একদম। তুমি যাচ্ছ? চা পানের বিরতির পরে আমরা এগিয়ে যাচ্ছি। যে দাদাকে তোমরা চিনতে পারছো, খুব ফ্যামিলিয়ার ফেস। দাদা কিসে আছে সেটা আমরা এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদের পিঠে, ঠিক আছে? দাদা এসছে, এটাই আমাদের একটা বড় ব্যাপার। এই ছুটি বের করে দাদা সবসময় তো টাইম পায় না, ঠিক আছে? চলো, এই আমাদের পুরো টিম সবাই যাচ্ছে। এই যে আমি, চলো গাড়ি ওপাশে রাখা রয়েছে। আমরা ঝাড়গ্রাম এখনো ঢুকিনি, গাড়ি কিন্তু ছুটে চলেছে। রুদাসুদি ফরেস্টের দিকে আমরা এন্টার করছি, দেখতে পাচ্ছ ফরেস্ট যাচ্ছে। আবার ফাঁকা জায়গা, ফরেস্টের কিছু জায়গা দেখতে পাচ্ছ তোমরা, এখানে প্রমোটিং করে বিক্রি করে দিয়েছে। মানে এগুলো কি উচিত? এদিকে দেখো জঙ্গল, এদিকে গাছপালা। গাড়ি আমি চালিয়ে চলেছি বারাসাত থেকে কোলাঘাট, কোলাঘাট থেকে খড়গপুরে চা খেলাম, ওই যে দেখালাম। এখন লুদাসুদি দিয়ে যাচ্ছি ঝাড়গ্রাম, তারপর ঝাড়খণ্ডে ঢুকবো। কাঁকড়াঝোড় আমাদের টার্গেট। কোথায় যাবো? কাঁকড়াঝোড় যাবো। কি দেখবো, যার ভিডিওতে থাকো কমেন্ট করে বলো আর কি দেখতে চাও তোমরা। লেটস গো। এই গাড়ি চলতে চলতে ইন্ডিকেটর দিয়ে দাঁড়িয়ে গেছি কেন তোমাদের দেখো, এই দেখো লুদাসুদি, ঠিক আছে? আবার আমরা ঝাড়খণ্ডে চলে যাচ্ছি, কিন্তু ঝাড়গ্রাম থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। এই দেখো স্ট্রেট রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা, এই যে স্ট্রেট যাচ্ছে, এটা আমরা যাবো না, আমরা এটা দিয়ে যাবো ব্রিজের নিচ থেকে, ঠিক আছে? ফরেস্টের মাঝখান থেকে গাড়ি চলে যাচ্ছে। সিরিয়াসলি বলছি, দুপাশে হাতির কিন্তু ভর্তি রয়েছে। যে কোনো সময় এটা চলে আসে রাস্তার উপরে, জেনারেলি চলে আসে। এখন দিনের বেলা হয়তো কম আসছে, কিন্তু হাতির মুড সেটা। এই দেখো দেখো দেখো, এই পোস্টারটা দেখো, ভালো করে পোস্টারটা দেখো। এলিফ্যান্ট করিডর দেখতে পাচ্ছ? দেখো এলিফ্যান্ট করিডর দেখো, ঠিক আছে? বুঝতে পারলে সত্যি বলছি না মিথ্যা বলছি? তোমাদের জন্য জীবন ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নিয়ে ভিডিও করছি, ঝুঁকি নিয়ে দাদারা পিছনে বসে আছে। এই যে দেখা যাচ্ছে কিনা জানি না। সাবস্ক্রাইব তোমরা করো কিন্তু। এই যে দাদা বসে বসে ম্যাপ দেখছে খুব ব্যস্ততার সাথে, ঠিক আছে? আর বাদ বাকি দাদারা গাড়ি থেকে নেমেছি, দাদার কথা শুনে একটু চুপ করছি আমি। তোমরা শোনো জঙ্গলের আওয়াজ, এই শব্দ শুনে নেমেছি। শোনো, শুনতে পাচ্ছ? একটা ঝিঝি পোকার মতো শব্দ। জঙ্গল আর জঙ্গল, ফরেস্ট। এই যে গাড়ি, দাদা একটু জল খেতে নেমেছে, দেখো টোটাল ফরেস্টে ভর্তি। এই যে আমাদের পুলিশ দাদা জল খায় না, যেহেতু পুলিশে আছে। দাদা শুধু স্প্রাইট ছাড়া কিছু খায় না। আরেকজন দেখো ভিডিও করছে। আর এইদিকে হাতি। শুকনো জঙ্গলে এক্সপ্লোর করতে নেমেছে 3 পর্যটক। আমি বলছি শুকনো জঙ্গলে সাপ থাকতে পারে, কিন্তু রিস্ক নিচ্ছে তারা। গভীর অরণ্যে আমরাও যাচ্ছি এবারে, খুব গভীর অরণ্য। এক একটা গাছ দেখেছো? আকাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, খুব গভীর জঙ্গলে আমরা এক্সপ্লোর করতে করতে যেটা তোমাদের জন্য আবিষ্কার করেছি, দেখো কি পেয়েছি। এতটাই গরম, গাছগুলো দেখো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছ? কিন্তু এখানে কি পাওয়া গেছে, বেশি কাছে যাওয়া যাবে না, কারণ জীবনে রিস্ক নিয়ে ভিডিও করছি তোমাদের জন্য। সাপের পুরো বাসা, ঠিক আছে? টোটাল সাপ এখানে কিন্তু ভর্তি আছে কি না তোমরা বলো? না তোমরাই বলো যে সাপ আছে কিনা। দেখো সাপের বাসার কাছে চলে এসছে। দেখো আমি গর্তের মধ্যে সাপ ঢোকার প্রমাণ দেখো, এই দেখো, ঠিক আছে? এই দেখো শুকনো জঙ্গল মানে বিষধর। ভেজা থাকলে জল ডোরা থাকতো, কিন্তু এই যে
এই দেখো টিলাটা দূর থেকে দেখাচ্ছি, কতগুলো সাপের গুহা। ভিতরে কি জুম করবো? তোমাদের ইচ্ছা হচ্ছে না ভিতরে জুম করে দেখাই? ওই দেখো মাথা দেখা যাচ্ছে, এই দেখো এই দেখো মাথা দেখা যাচ্ছে, এই যে ওরে বাবারে, বেশি সামনে যাওয়া যাবে না। দেখেছো এটা সাপের, দেখলে তো মাথা দেখা গেল। জঙ্গল চিরে আমরা এগিয়ে চলেছি। এই দেখো ব্রিজের উপরে, এখানে এই ব্রিজের নিচে একটা নদী রয়েছে। আহা, যেমন রাস্তা তেমন গান, যেমন রাস্তা তেমন রে গানটা হচ্ছে রে। পাখি ডাকছে, শিমুলে ফুল বলতে বলতে লাল লাল পাতা, ও সামনে সবুজ পাতা, সামনে সবুজ পাতা, এখানে লাল পাতা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তোমরা উইন্ডশিল্ডে দেখতে পাচ্ছ সেটা। কি ওয়েদার! দাদা কিছু বলতে চাই, দাদা বলো। এইটা হচ্ছে কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তা। প্রথম দুর্গা পুজো চালু হয়েছিল এই যে কনক দুর্গা মন্দির। কনক দুর্গা মন্দির প্রথম দুর্গা পুজো বেঙ্গলে যেটা চালু হয়েছিল, যেখানে আমরা শ্রেষ্ঠ উৎসব বলে আমরা মনে করি, সেটা এখান থেকেই প্রচলিত হয়, তারপরে আমাদের সারা বাংলায় ছড়িয়ে। এই হচ্ছে সেই কনক সুপ্রসিদ্ধ কনক দুর্গা মন্দির। দুর্গা মন্দির। জয় মা দুর্গা। মা দুর্গাকে নমস্কার করে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের পথে। দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছি, এই দুজন আসছে, একটু জিজ্ঞেস করে নিই। ও দিদি, এটা কি নদী? এ কি নদী গো এটা? হ্যাঁ, ডুলুং নদী। আচ্ছা, এই দেখো তখন ডুলুং নদী দেখেছিলাম শুকনো, এবার এনারা তো বলে দিল এটাও ডুলুং নদী, অর্থাৎ এটা হচ্ছে বাচ্চারা সাঁতার কাটছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। চলো তো, বাচ্চারা সাঁতার কাটছে, ডুলুং নদীতে চান করছে ঝুলুং ঝুলুং করে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো সব স্নান করছে। আমি চাইবো তোমরা এইভাবে কেউ ভিডিও করবে না, এই এক হাতে স্টিয়ারিং আর আরেক হাতে মোবাইল, আর এই ডুলুং নদীতে সবাই চান করছে একসাথে। এই দেখো, দেখেছো অল্প জল এখানে রয়েছে। এখান থেকে আমরা কিন্তু আবার গভীর অরণ্যে আবার চলেছি। এই দেখো এবার আমরা কোথা থেকে যাচ্ছি, দেখো দেখো কেমন করিডর, দেখো কেমন জায়গা থেকে যাচ্ছি, দেখেছো? এই দেখো দাদা, সাংঘাতিক জায়গাটা দেখুন। গ্রাফিক্স করা দেয়ালে, আমরা তো পাহাড়ে উঠতাম উপরে, এখন আমরা নিচের দিকে যাচ্ছি, থেকে সুড়ঙ্গ দিয়ে, সুড়ঙ্গ পথ, সুড়ঙ্গ পথ, স্থলে জলে আকাশে। হ্যাঁ, শক্ত হাতে ধরো হাল, অন্ধকার। সাংঘাতিক, কি দারুণ জায়গাটা, জান্নাত। অসাধারণ করিডোর, দেখেছো ফাটাফাটি করিডোর। এই দেখো সুড়ঙ্গ পথ থেকে আমরা আবার রাস্তায় চলে আসলাম। বেলপাহাড়ি মাত্র 29 কিলোমিটার। চলো চলো চলো, শুরু করেছো। এই দেখো এটা আমরা এখন বেলপাহাড়িতে আছি, ঠিক আছে? বেলপাহাড়ি ক্রস করে আমরা এখন যাব বাঁশপাহাড়ির কাছে। বাঁশপাহাড়িটাও ক্রস করে, তাই না? বাঁশপাহাড়ি ক্রস করে যাব আমরা হচ্ছে কাকড়াঝোড়। তো এটা সাইড সিন তোমরা দেখে সাইডে দেখতেই পাচ্ছ, হোটেল হোমস্টে যেগুলো রয়েছে। এটা আমরা ঝাড়গ্রামের মধ্যে রয়েছে, ঝাড়গ্রাম তো, ঝাড়গ্রামের আমরা বেলপাহাড়িতে রয়েছে, ঠিক আছে? এটা ক্রস করে কোথায় যাবো? বাঁশপাহাড়ি। আর বাঁশপাহাড়িটাও ক্রস করবো, করে যাবো আমরা কাকড়াঝোড়, যেখানে একদম অভয়ারণ্য অ্যান্ড হাতি ফাতি রাত্রিবেলায় ডাক আমরা আমাদের হোটেল থেকে শুনতে পারবো, সেরকম একটা জায়গা। হ্যাঁ, ডেফিনেটলি তোমাদেরকেও শোনাবো, ঠিক আছে? লেটস গো। আমরা কাকড়াঝোড়ের রাস্তায় চলেছি। এই দেখো সামনে, দেখো সামনে, দেখো সামনে, দেখো সামনে, দেখো আমরা ওভারটেক করছি। দেখো টাঙা গাড়ি, ঘোড়ায় টাঙা গাড়ি, কত সুন্দর জায়গা, দেখেছো? কাকড়াঝোড়ে দেখো কত সুন্দর খেজুর রয়েছে, দেখো গাছে ভর্তি খেজুর, ভর্তি খেজুর রয়েছে, কত সুন্দর। দেখো দেখো পাকা খেজুর পুরো। আর দূরে ওই যে ঢিলাগুলো দেখেন, দূরে এই যে দেখুন তাল গাছ, তাল গাছ, দুর্দান্ত জায়গা। কাকড়াঝোড়ে প্রাকৃতিক পরিবেশ, এখানকার মানে অক্সিজেন, মানে কোনো কথা হবে না, একদম লাল মাটির জায়গা। হ্যাঁ,
রাস্তাটা দেখো, ভ্যালি ভিউ দেখো, ভ্যালি ভিউ দেখো। হ্যাঁ, কত সুন্দর উঠছে যে সেটা এই রাস্তাটা উঠছে। হ্যাঁ, এই জায়গাটা যেন বাঘটা ক্রস করলেই এই রাস্তাটা যে উঠছে বোঝা বাঁদিকে যাবে। পাহাড় রয়েছে, দেখেছিস? বাঁদিকে সুন্দর পাহাড়, পাহাড় মায়াবী পাহাড়, বাঁদিকে ঘোরাও তাল গাছের সারি দিয়ে পাহাড় দেখা যায়। দারুণ দারুণ। আচ্ছা আমি ভিডিও করলে তোমাকে অক্সিজেন, মুক্ত অক্সিজেন, তুমি এটা এডিট করতে পারবে তো? অসাধারণ জায়গা। আচ্ছা দাঁড়াও। আমরা অনুরোধ করবো আপনারাও এখানে আসুন, ঘুরে যান। আচ্ছা, যেতে যেতে পথে আমরা দাঁড়িয়েছি একজন আইসক্রিম বিক্রেতা। কাকা বলছি কি, আমরা মেইনলি এখানে হাতি দেখতে এসেছি। এখানে হাতি টাতি আসে? হ্যাঁ আছে, কোথায়? সময় বেশি এখনো আসে না, এখন ওই ঝাড়খণ্ড দিকে বেশি ঘুরছে। এখানে কি মানে এই রাস্তা ফাস্তা ক্রস করে? হ্যাঁ রাস্তা ক্রস মানে এই রাস্তা হেঁটে হেঁটে চলে যায়। হেঁটে হেঁটে চলে যায়? হ্যাঁ এর আইসক্রিম খাচ্ছে বলে তো হাতি আসবে না তো? তোমার কি ম্যাঙ্গো ফ্লেভার? এখন আসবে। দাদার ম্যাঙ্গো ফ্লেভার না? হ্যাঁ, তোমার দাদা কি এই যে flavor? লিপস্টিক এই দাদা হয়ে গেছে খাওয়া। এই যে আমার কি ফ্লেভার? খাওয়া যাচ্ছে না, অরেঞ্জ ফ্লেভার। রং মেরে নিয়ে কাকা এটা বাজে করেছে আমাদের সাথে। হাতি দেখতে পাবো তো মোটামুটি? হ্যাঁ দেখতে কাকা, পারি 5 যাবে। টাকার মালটা কি ঘুরতে কালার? ঘুরতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। দেখা যায়। ফাইনালি হোটেলে চলে এসেছি। এটা আমাদের হোটেল রুম, দেখতে পাচ্ছ দোতলায়। ওই সামনে যে রুমটা আমাদের দিয়েছিল, ঠিক আছে, এটা দোতলায়, এটা ব্যালকনি আমাদের। এই দেখো ভিউ, অসাধারণ ভিউ, পুরো হিলটপ। একটা বড় যে ফ্ল্যাট, যে বড় রুমটা আমাদের পাহাড় দেখতে পাচ্ছ, ছোট ছোট পাহাড়ের পাশে দেখা যাচ্ছে। দুটো বেড ছিল। এই দেখো আম গাছ ব্যালকনিতে, ওরে কি আম হয়েছে, পাকা সময় বাবা পেকে গেছে তো আম। দেখেছো আম পেকে গেছে। এটা ছোট আম গাছ, আর এই দেখো বড় আম গাছ। দুপুরবেলায় আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে। এটা ভাত, এটা কি শাক, ডাল, এটা শাক, মাছ আছে, কিন্তু মাছটা কোথায় আছে? এদিকে সব বসে পড়েছে, পরিবেশন হচ্ছে। এটা কি দিচ্ছ? সিঙ্গেল রুম আছে, ওখানে থাকো। এটা আলু উচ্ছে ভাজা, আলু আর উচ্ছে ভাজা দিতে পারো, খুবই প্রাকৃতিক শারীরিক। আমি বলছি কি, খেতে বসলে হাতি চলে আসবে না তো? ঠিক আছে, সেরকম কোনো ভয় নেই। খেতে বসে পড়েছে, দাদা খেতে বসে পড়েছে, সবাই খেতে পড়েছে। চলো শুরু করি। ওই মাছ আছে তো? মাছ, ওই মাছ আছে তো? মাছ তো এখানে রাখা আছে। আচ্ছা ঠিক আছে, মাছ দেবে তো? একদম ঠিক আছে। সাথে মাছও ছিল, দেখাতে ভুলে গেছিলাম, এখন দেখে নাও। ফাটাফাটি মাছ, কাবলা। এগুলো বিড়ি পাতা কাঁচা না? এখনো কাঁচা, এগুলো শুকাবে না। বাহ, উনি নাতনিকে নিয়ে আমার ছেলের কাছে ঘরে সবসময় যেতেন। ডিনারে সবসময় বসতেন। এখানে মাটির ঘর ছিল। এগুলো এখন কি করছেন? একটু পিড়া না করলে কি করে মানে শুকাবেন তাই তো? শুকিয়ে তারপরে এগুলো বিড়ি তৈরি হবে। ভাবেই বাহ, আর এত যে কুমড়ো রয়েছে যে ঘরের মধ্যে, এত কুমড়ো, এই কুমড়োগুলো কি হবে? বিক্রি করতে হবে। এগুলো বিক্রি হবে মানে? এগুলো আমসত্ত্ব টামসত্ত্ব কোনো কিছু না, জাস্ট নর্মাল বিক্রি তাই তো? নরমাল এই পাইকারি, কোনো পাইকারি। আপনি এইটা কি পাতা? এটা এই যে উনি করছে, কেঁদু পাতা। হ্যাঁ বিড়ি পাতা, কেঁদু পাতা। কিন্তু পাতা, ওটা তো বিড়ি হবে। ওটাই তো বিড়ি পাতা, ডেঙ্গু পাতাটাই বিড়ি পাতা। বাহ, এই দেখো কাঁচা অবস্থায় বিড়ি পাতা। না এগুলো এই বাঁধা হচ্ছে সোজাভাবেই থাকবে, তাহলে শুকনো হয়ে যাবে, আচ্ছা। হয়ে যাবে, তারপরে ওগুলো পরে বাহ, তারপর স্বাস্থ্যসম্মত বিড়ি তৈরি হবে তাই তো? বাহ, জঙ্গলে যেতে যেতে আমরা ময়ূর দেখেছি। গাড়িটাকে দাঁড় করিয়েছি সাইডে, ঠিক আছে? ময়ূরটাকে দেখতে আমরা এবারে দুজন তিনজন গেছে, এবার আমরা যাবো, দেখা যায় ময়ূরটা দেখা যায় নাকি। চলো দৌড়ে দৌড়ে যাই, যদি পালিয়ে যায়। চলে গেছে, ইস, টের পেয়েছে যে আমরা নেমেছি। এইখানটায় ছিল ময়ূরটা, এইখানে দাঁড়িয়ে ছিল। এখানে ময়ূর থাকে, প্রচুর ময়ূর থাকে এখানে। দেখো দেখো রাস্তার মধ্যে ময়ূর, দেখো এই দেখো, আমরা গাড়িতে বসে রাস্তায় ময়ূর, এই দেখো, দেখেছো কত সুন্দর? এই দেখো ন্যাচারালি ঘুরে বেড়াচ্ছে, কোনো চাপ নেই, কেউ কিছু বলছে না, ওর মতন ঘুরছে। এই দেখো না ময়ূর, হ্যাঁ এটা ময়ূরই, ঠিক, এটা পেখম নেই। রাস্তার চলে গেল। কি সুন্দর। এই দেখো এটা কেতকি ঝর্ণা, যে ঝর্ণায় এখন জল নেই, চাষাবাদ হচ্ছে আর কি। এখন যেহেতু বর্ষাটা সেইভাবে আসেনি, পুরো ড্রাই সিজন, তো এখন হচ্ছে এই পরিস্থিতি কেতকি ঝর্ণা। কেতকি ঝর্ণার দিকে এগা থেকে তো দেখা যাচ্ছে পাশে দেখো কত চাষ হয়েছে, ঠিক আছে, কত গাছ,
সম্ভবত উচ্ছে গাছ। আর রাস্তার উচ্ছে পড়ে থাকতে দেখেছি, গাছে তো উচ্ছে দেখা যাচ্ছে না, তুলে নিয়েছে, তবে একটা পাকা উচ্ছে দেখা গেছে। এই দেখো, দেখেছো পাকা উচ্ছে একটা হয়ে রয়েছে। এই জায়গাটার মাটিটা খুবই তো উর্বর, যেহেতু ঝর্ণা জলটা এখানে আসে, এখানে এই সময় চাষাবাদটা হয়। পুরোটাই উচ্ছে খেতে, এই আরেকটা উচ্ছে ক্ষেত রয়েছে, ঝর্ণার জল ওখানে রয়েছে জমে। হ্যাঁ শোনা যাচ্ছে ময়ূরের ডাকটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি কেতকি লেকের কাছে। কেতকি ঝর্ণার জলটা যেখানে জমা হয় সেটা অবভিয়াসলি কেতকি লেক। তো এখানে প্রচলিত লোকজনরা বলে, যারা এখানে থাকে, যে এই লেকের জল খেতে কিন্তু অনেক বন্য প্রাণী আসে। অবভিয়াসলি বন্য প্রাণী মানে এক নম্বরে তো এখানে হাতিই আসে বেশিরভাগ। অ্যান্ড ওরা তেন্দুয়া বলে, মানে হ্যাঁ ময়ূরের ডাক শোনা যাচ্ছে অল্প অল্প। আর তেন্দুয়া আসে মানে হচ্ছে তোমার ওই চিতাবাঘ, যেটা সেটা খুব রেয়ার, সেটা চোখে পড়ে না বললেই চলে। তবে চিতাবাঘ যে নেই সেই ধারণাকে একেবারেই মানে অস্বীকার করা যায় না। একটা জিনিস তোমাদেরকে বলে দিই, বললাম না অনেক বন্য পশু এখানে জল খেতে আসে এই কেতকি লেকে। তো দেখো বন্য প্রাণীরাও আসে। এটা কোন প্রাণী তোমাদেরকে প্রুফ দেখাচ্ছে, এই দেখো, দেখেছো পায়ের ছাপ, এই দেখো। অবভিয়াসলি এটা কিন্তু ময়ূরের পায়ের ছাপ, যার ডাক আমরা মানে হেয়ার অ্যান্ড দেয়ার শুনতেই পাচ্ছি জঙ্গল থেকে। তো এই ময়ূরগুলো কিন্তু এখানে বিচরণ করে, জল খেতে আসে অবভিয়াসলি, ঠিক আছে। তো সমস্ত বন্য প্রাণী থেকে শুরু করে পাখি যারা আছে, পক্ষীকুল, সবই কিন্তু এখানে জল খেতে আসে। এটা হচ্ছে তার লাইভ প্রুফ অফ কেতকি লেক। 1 মিনিট খুলছি, বলো। Good evening. আচ্ছা আচ্ছা, রেডি নিয়ে এসছে। There are some green salad and muri মুড়ি and আর onion পকোড়া। pakora. বাবা, ওরে বাবা, এইগুলো কি শালপাতার পাতা না? দুর্দান্ত ঘটনা। রাতে কি দেশি মুরগি হবে দাদা? দেশি মুরগি তো বলছি, একটু চিকেন পাকোড়ার ব্যবস্থা যেটা বলেছিলাম 2 কেজি, ওটা হয়ে গেছে তো? ঠিক আছে, বেশি ঝাল হয়নি তো? ঠিক আছে, রাখো। বাবা দেখেছো, একদম 1 2 3 5 তলা না? এটা 5 তলা? 5 তলা। বাহ, নেক্সট আইটেম এসছে চিকেন পাকোড়া। মানে দেখালাম একটু লেটে, তার আগেই মোটামুটি স্টার্ট আমরা করে দিয়েছি। স্টার্ট করতে আমাদের লেট হয়। ও আচ্ছা, সরি কোটেশনটা হবে দেশি চিকেন পাকোড়া। খাচ্ছি আর মুখরোচক। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা হোটেল রুম থেকে আমরা চেক আউট আজকে করেছি, এটা নেক্সট ডে মর্নিং। তো চেক আউটের সময়টা করতে পারি, সরি। দেখো আমরা আবার বেরিয়েছি, এখন আমরা চাকাডোবার ভিতর থেকে যাচ্ছি। ঝাড়গ্রাম চাকাডোবা দুপাশে অভয়ারণ্য দেখতে পেয়েছো, যেখানে কালকে আমরা ময়ূর দেখিয়েছিলাম না, কাইন্ড অফ সেরকমই একটা রাস্তা, ওখান থেকে আমরা যাচ্ছি। এখনকার আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা যাবো ঝিলিমিলি লেক, যেটা পাহাড়ের মাঝখানে একটা লেক, চারদিকে জঙ্গল, অর্থাৎ বুঝতেই পারছো ওরকম লেক মানে হচ্ছে জল খেতে বন্যপ্রাণীরা ওখানেই আসে, সেটা দেখবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তারপরে ডেস্টিনেশন হচ্ছে আমাদের মুকুটমণিপুর, তোমাদেরকে নিয়ে আমরা মুকুটমণিপুর যাবো। অ্যান্ড এন্ড অফ দ্য ডে অবভিয়াসলি আমরা বারাসাতে আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, রাইট? এবার রাস্তাটা দেখো কত বিউটিফুল রাস্তা, অসাধারণ একটা রাস্তা। এখানে শুনেছি লেপার্ড আছে, কিন্তু লেপার্ড তো দেখা যায় না, ওরা গভীর অরণ্যে বেশি থাকে, কাছাকাছি আসে না। ময়ূর তো অহরহ দেখা যায়। হাতি কিন্তু এই রাস্তা থেকে ডান দিক বাদিক পারাপার করতেই পারে। এটা কপালের উপর ডিপেন্ডস করে যে কার দেখবে, কে কখন দেখবে না দেখবে। এটা যতটাই আনন্দমুখর শুনতে মনে হচ্ছে, তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে, তোমাদের সামনে যদি হাতির পাল, মানে বন্য হাতির পাল যদি ক্রস করে, তাহলে তোমাদের কীরকম হবে অবস্থাটা, ঠিক ওরকম আমাদেরও হবে যদি আমাদের সামনে হাতির পাল পড়ে চলন্ত গাড়ির সামনে, ঠিক আছে? তো যাই হোক, ব্যাপক লাগছে, খুব শিহরণ। এবং যে এখানে অক্সিজেন রয়েছে এত গ্রিনারির মাঝখানে, বুঝতেই পারছো, মানে অসম অক্সিজেন। তো ছুটি ছাড়ার দিন যদি 2-1 দিন ছুটি থাকে, তোমরা কিন্তু এখানে আসতেই পারো, দারুণ লাগছে। চলো নেক্সট তোমাদের ক্লিপিংসে দেখা হচ্ছে কোথায়, আমাদের ঝিলিমিলি লেকে, ঠিক আছে? লেটস গো। দেখো একটা জিনিস তোমাদের দেখাইনি, সুযোগ পেলে দেখো। দেখো 2জন মহিলা যাচ্ছে মাথায় নিয়ে, দেখতে পাচ্ছ? এখানে মানে বিড়ি গাছ আছে, হ্যাঁ, বিড়ি পাতা। তো দেখো তোমরা, আমি একটু স্লো চালাই, তোমরা দেখতে হবে। দেখো বিড়ি পাতা সব নিয়ে যাচ্ছে, দেখো কাঁচা কাঁচা বিড়ি পাতা নিয়ে যাচ্ছে। এগুলো শুকিয়ে আর কি বিড়ি তৈরি হয়, এগুলো বিড়ির পাতা আর কি। দেখো ওই ভদ্রমহিলা হাতে দেখো, হাতে দেখো বিড়ি পাতা। এগুলো কি বিড়ি পাতা? এগুলো দেখি দেখো ওদের একটুখানি বিড়ি পাতা। কি নাম কি এই পাতাগুলো? কেল পাতা, বিড়ি পাতা, কেল পাতা, কেন্দু পাতা। পাতা। এগুলো বিড়ি বানায়, হ্যাঁ, এগুলো শুকাতে হবে না, শুকিয়ে দেওয়া বানাবে। শুকনা করতে।
এই বিড়িগুলো কি এখানেই পাওয়া যায় না কলকাতার দিকেও সাপ্লাই হয়? এগুলা এই পাতুইলা চালান যাবে ওই দিকে ভেড়ি বাঁধা জম দিকে হয় ওই দিকে যাবে। আচ্ছা আমাদের ঠিক আছে। দিকে এগুলো শুকাতে কতদিন সময় লাগবে? বেশি দিন লাগে 3-4 দিন রোদ পড়ে। 3-4 দিন পরে শুকিয়ে গেলে তারপর বিড়ি তৈরি হবে, তাই তো? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ। হাই গাইস, ঝিলিমিলি হয়ে এসছি, জায়গাটার নাম কিন্তু তালবেরিয়া লেক, ঠিক আছে? তো তালবেরিয়া লেকে এসছি, ভিউটা দেখো কত অসাম ভিউ। এটা টোটালি ড্যাম, এই দেখো একজন বসেও গেছে, এটা ড্যাম। হ্যাঁ, এই পাশে জলটা পড়ে, এই দেখো তোমার কত সুন্দর জলপ্রপাত দেখতেই পাচ্ছ তোমরা। তালবেরিয়া লেক, অসাধারণ অ্যাটমসফিয়ার। রোদ্দুর আছে আমরা জানি, কিন্তু রোদ্দুর থাকলে বড় ভালো লাগবে। তো রোদের সময় তো রোদ থাকবেই, রোদকে দুপক্ষে করে ঘুরতে আসতে পারবে না, এনজয় করতে গেলে আসতে হবে। এটা তালবেরিয়া লেক কাম ড্যাম, দেখো কত অসাধারণ জায়গা। একদম ক্লিন ওয়াটার, মানে জলের মধ্যে কোনো পাতা পড়ে আছে, এটা পড়ে আছে, সেটা পড়ে আছে, কিছু নেই। দেখো এখানে দেখতে দেখতে সাইট সিন দেখছিলাম তোমার, এটা এই কি তালবেরিয়া লেকে। একজন ওখানে নিচে রয়েছে, দাদা এখানে রয়েছে, কিন্তু দাদা যেটা ইনভেনশন করে ফেলেছে সেটা এই দেখো, একটা বিশাল বড় সাপের স্কেলিটন মারা গেছে, ঠিক আছে? মানে বুঝলে তো কত বড় সাপ, এই দেখো খোসা দেখে বুঝতে পারছো? অনেক দিন আগে মারা গেছে, এখানে স্কেলিটন পড়ে রয়েছে, বুঝতে পেরেছো তো? এরকম জায়গা, এদিকে গভীর অরণ্য, আর অরণ্যর ব্যাপারটাকে টোটালি দাদা দেখছে। হাই গাইস, এখন আমাদের টাইম হচ্ছে তালবেরিয়া ড্যামে উঠবো সবাই, ঠিক আছে? আমরা নৌকায় উঠছি, দেখো সবাই উঠে গেছে। চলো চলো নৌকায় ওঠো, নৌকায় ওঠো, আমরা এখন ড্যামে ভ্রমণ করবো, ঠিক আছে? অমর প্রেম, এই দেখো অমর প্রেম, ওরে বাবা আছে সে প্রেম, এ তো অমর প্রেম। সবাই মিলে নৌকায় ওঠো, নৌকা কিন্তু আমি চালাবো, ঠিক আছে? এই দেখো আমাদের ফুল টিম, এই যে দাদা। চলো তালবেরিয়া, এটা কিন্তু আমাদের দাদা কোথায় জানো? তালবেরিয়া বাঁকুড়ার মধ্যে পড়ছে। আমরা কিন্তু ঝিলিমিলি ড্যাম, ঝিলিমিলির পরে হচ্ছে তালবেরিয়া ড্যাম। আমরা কিন্তু এটা ঝাড়গ্রাম থেকে তালবেরিয়াতে চলে এসেছি, ঠিক আছে? এরপর যাবো মুকুটমণিপুর, এরপরে যাচ্ছি। চলো লেটস গো। চারিদিকে জঙ্গল, এখানে গাড়িটা হট করে আমাদের পিছনে বাম্পারটা খুলে গেছে, নিচে বোল্ডার লেগে। দাদা আমাকে হেল্প করছে, ঠিক আছে? দেখো কতটা অ্যাডভেঞ্চার। এই একজন দেখো ড্যাশবোর্ড খুলে ছাতা ধরেছে, ছাতা যাতে দাদা ছায়া লাগে। দাদা এখানে আমাদের নাট বোল্টটা টাইট দিচ্ছে, চিন্তা করা যায়। থ্যাংক ইউ দাদা। আর একজন না ঠিক আছে তো, লোক একদম ওকে। বিশ্রাম করছে গাছের নিচে। একজন রেস্ট নিচ্ছে গাছের নিচে, যাতে রোদ না লাগে। চলো আমরা আবার মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওকে গাইস, আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। এবার নেক্সট যেটা আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে মুকুটমণিপুর, ঠিক আছে? রাস্তা খুব সুন্দর। আমরা কিন্তু এবারে মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা করেছি। মুকুটমণিপুরে গিয়ে আমরা একটু লাঞ্চ করবো, অ্যান্ড তারপরে কী হয় সেটা তোমাদেরকে দেখাবো। ওকে, সঙ্গে থাকো। আলু ভেন্ডি ভাজা, শাক ভাজা, আর পেট ভর্তি কাঁচা লঙ্কা, ভাত এখনো দেয়নি, দেখি আর কি কি দেয়। ওটা আর কি কি আছে ভাতের সাথে? মাছ আর মাংস, ডাল, আর মাছের মাথা যেটা কি বললে? লাল সবজি, ঠিক আছে। ডাল আসছে, ডাল। শাকটা খেয়ে দেখি। ভালো তো। পাপড় আর চিকেনও ছিল, চিকেনটা দেখাতেই ভুলে গেলাম আর কি। এখন মনে পড়লো লাস্টে একটু দেখাচ্ছি। চিকেন, চাটনি অ্যান্ড পাপড়। গাইস, মুকুটমণিপুরে খাওয়া দাওয়া শেষে ডিয়ার পার্ক আর ড্যাম এটা ঘুরে দেখবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। মুকুটমণিপুর ড্যাম্পের দিকে এবার আমরা ঢুকবো। এদিকে একটা শিব মন্দির আছে, এই দেখো, ঠিক তো উল্টো দিকে মুকুটমণিপুর ড্যাম। চলো ড্যাম্পে যাওয়া যাক। কি সুন্দর রাস্তাটা ড্যাম্পে, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে স্ট্রেট আমরা যাব ড্যাম্পে যাওয়ার রাস্তাটা কত সুন্দর, দেখো আঁকা, এই দেখো নৌকা আঁকা, মাছ আঁকা, এই অঙ্কন চিত্র দেখতে দেখতে আমরা এগিয়ে চলছি ড্যাম্পের দিকে। এটা দিয়ে ঢুকি, একটু নদীটা দেখে আসি কেমন নদী, সাজানো গুছানো জায়গা। ড্যামটা আসছে, তার আগে আমরা একটু নদীটা দেখবো। নদী দেখতে দেখতে তোমাদের ড্যাম্পের
চিত্রগুলো দেখো, প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ জল খাচ্ছে। রোদ্দুর পড়েছে, এখন অলমোস্ট 3:30 পৌনে 4টে বাজে বিকেল। নদীটা দেখতে পাচ্ছ তো, চলো কাছ থেকে দেখাচ্ছি। দেখো মুকুটমণিপুরে এই ড্যাম্পের নাম কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু কংসাবতী ড্যাম, বুঝেছো তো? এই যে কংসাবতী ড্যাম, সম্মুখে প্রতীক্ষালয় প্রকল্প সময়। চলো দেখে আসি কাছ থেকে। একটা কথা মনে থাকতে থাকতে বলে দিই, এখানে কিন্তু এন্ট্রির জন্য কোনো টিকিট লাগে না। এখন যারা নৌকা ঠৌকা চলবে সেই ক্ষেত্রে কিন্তু টিকিট লাগতেই পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার লেখা রয়েছে, দেখো। যারা নৌকা চলবে তাদের জন্য আমরা এন্ট্রি নিয়েছি, এন্ট্রির জন্য কোনো টিকিট লাগে না। ওইটা হচ্ছে ড্যাম, হ্যাঁ এটা পুরোটা ড্যাম, রাস্তা ধরে পুরোটাই ড্যাম। এই যে ড্যাম তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, এটা ড্যাম দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে দেখো, কাছ থেকে দেখো আমাদের। চলো এগিয়ে চলেছি আমরা, এই দেখো লাল মাটির জায়গা, এগিয়ে চলেছি নদীর দিকে এগিয়ে চলেছি। দেখো নৌকা দেখেছো, এখানে নৌকা বিহারের জন্য নৌকা উপরে তুলে রেখেছে। দারুণ জায়গা, ড্যামের এটা কিন্তু অসাধারণ জায়গা, দারুণ হাওয়া দিচ্ছে। তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিই ড্যামটা। ড্যামে যে জল জমেছে খুব ক্লিন, দেখতে পাচ্ছ তো, অনেক বড়। দেখো কত বড় ড্যাম, পুরো ড্যামের জলটা এখানে জমে রয়েছে। এইটা হচ্ছে ড্যাম, ভালো করে বলছে, এই যে উঁচু বাঁধটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এটা ড্যাম। এখান থেকে জল যখন ছাড়ে, এই জলটা এসেই তখন এই ঝিলে জমা হয়, বুঝতে পেরেছো? অনেক বড়। এটা কিন্তু কংসাবতী ড্যাম বলে এটাকে, হুইচ ইজ লোকেটেড ইন মুকুট মণিপুর। দেখো শাল পাতার জ্বালানিতে চা খুবই সুস্বাদু। ভাড়ে 3টে চা দাও। তো গাইজ ফাইনালি বাড়ি ফিরে এসেছি। কটা বাজে, লেট হয়ে গেছে, রাস্তায় জ্যাম থাকলে যা হয়। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। পাহাড়ে ঘুরে তো আমরা মজা করেছি, স্নান করেছি, অ্যাশ করেছি, গাড়ি তো করেনি। নেক্সট দিন পাহাড় থেকে ফেরার পরে গাড়ি স্নান করছে, দেখেছো? একদম গাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা, টোটালি, দেখেছো? একদম চাকা চাক। থ্যাংকস, বাই।